যারা যুবক এদের গুণাটা বর্তমানে এতটা বেড়ে গেছে, আগের দিনের মুরব্বীরা এত গুনাহ করতো না। আপনারা মনে হয় রাগ করতেছেন। যুবকদের হাতে হাতে মোবাইলের কারণে সবচেয়ে বেশি গুনাহ যুবকরা করছে। নাম্বার 2 হচ্ছে যারা যুবক এদের হাতে হাতে অনেক সময় বিড়ি, গাঁজা, মদ দেখা যায় কি যায় না? চায়। এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যারা যুবক আছেন এদেরকে ঠিক করতে হলে আগে আমাদের এলাকার যুবতী যারা মেয়েদেরকে ঠিক করতে হবে। মেয়েরা যদি পর্দায় না থাকে এলাকার সব যুবক নষ্ট হয়ে যাবে। এই জন্যে মেয়েদেরকে আগে পর্দায় রাখতে হবে। মেয়েরা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটা যুবক ঠিক হয়ে যাবে। এই জন্য মেয়েদেরকে ঠিক করা দরকার আছে কাদের? বাবা মা, যারা পিতা মাতা, এদের দরকার। যখন আপনার মেয়েটা বড় হয়েছে তাকে ঘরের ভিতরে রাখেন, সে যদি বের হয় বোরকা পরিয়ে এরপরে বের করেন, অন্যথায় আপনার মেয়ে তো নষ্ট হবেই। পরকালে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। যে যুবক যে মেয়ের জন্য নষ্ট হবে জবাবটা আগে ছেলের না আগে মেয়ের দেওয়া লাগবে। এই জন্যে বাবারা, আমার মায়েরা যারা ওয়াজ শুনছেন, মেয়ের দায়িত্বটা আল্লাহ আপনার কাঁধে দিয়েছে। 3টা মেয়ে হলে জান্নাতি এত সহজ না। মেয়েগুলোকে পর্দার ভিতরে রাখেন, ভালো একটা স্বামী দেখে বিয়ে দেন। কিন্তু এটাতে তো আমরা রাজি না, এতদিন পর্দা করাতেও রাজি না। আবার বিয়ের সময় যখন হয়ে যায় তখন দেখা গেছে এমনি সাধারণত প্রেম করার সময় স্মার্ট ছেলে খোঁজে, যখন বিয়ে দিতে যায় তখন এমন ছেলে দেখে দেয় যে সরকারি চাকরি আছে কিনা সেটা দেখে দেয়, ভালো ছেলে দেখে বিয়ে দেয়। এই জন্য বাবা মা যারা আছেন আপনাদের একটু হুঁশিয়ার হতে হবে, একটু সাবধান হতে হবে। একটা দিনদার ছেলে দেখে বিয়ে দেন। আর যারা যুবক আছেন তারা একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন, আপনার জীবন সফল কাম। কারণ যাকে আপনি বিয়ে করছেন এই স্ত্রী কিন্তু শুধু দুনিয়াতে থাকবে না, এই স্ত্রী জান্নাতেও থাকবে। কোথায় থাকবে? জান্নাতেও থাকবে। যে স্ত্রী কালো, যে স্ত্রী বুড়া, এরা কিন্তু বুড়ি, এরা কালো আর বুড়ি হয়ে জান্নাতে যাবে না। আল্লাহ যুবতী বানায়া, আল্লাহ সুন্দরী রমণী হুরের মতো সুন্দরী বানায়া পরে জান্নাতে দিবে। এই জন্য চিন্তার কারণ নাই। হুজুর দুনিয়াতে তো বিয়ে করে বিপদে পড়ছে কয়েকজন, আমাদের এই বউকে নিয়েও থাকা লাগবে, এই চিন্তায় পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ দিনের জন্য অটুট আপনার স্ত্রীকে নিয়ে আপনি থাকেন, আমলের দিকে মনোযোগী হন। আপনি নামাজ পড়েন, স্ত্রীটাকেও নামাজি বানান। কাল কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী কালো থাকবে না, বুড়ি থাকবে না। আপনার স্ত্রীকে আল্লাহ সুন্দরী বানায়া, আপনাকে 32 বছরের যুবক বানায়া আল্লাহ আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আপনারা থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আসেন সরাসরি কোরআন থেকে আমি আলোচনায় ঢুকতে চাই। একটু পানির বোতলটা খুলে দিলে বাবা। আমি সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরা তাহরিম। এই সূরার 6 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, আপনারা কথা বলবেন। আল্লাহ পাক ডাক দিলেন কাদেরকে? ঈমানদারগণ। কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারকে বাঁচাও আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এই সূরা তাহরিমে ঈমানদারকে ডেকে এই কথাটা বললেন। আর আমরা জানি ঈমানদাররা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ তাআলা বলছেন, যারা
ঈমান আনয়ন করবে আর যারা নেক আমল করবে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মেহমান বানাবো যে জান্নাত থেকে জিন্দেগিতে কোনোদিন বের হওয়া লাগবে না। আমি এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস শরীফ পাঠ করতে চাই। আয়াতটার হাদিসটা শুনলেই বুঝবেন ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বললেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ যারা উচ্চারণ করবে, আমার আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে যারা এই আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চারণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। এখন আল্লাহ পাক ঈমানদারকে বলেন, ঈমানদার তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর নবীজি বলছেন যারা ঈমান আনবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বাস্তবিক পক্ষে যদি আমরা তাকাই তাহলে বোঝা যায় যে কোরআনে একরকম হাদিসে আরেক রকম, এরকম বোঝা যায় না? কিন্তু লক্ষণীয় বিষয় হলো আমাদের জ্ঞান, আমাদের মেধা, আমাদের শিক্ষা এতটাই অল্প। আমাদের এই ছোট্ট মেধার মাধ্যমে আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না। আমরা চিন্তা করি কোরআন শরীফের এক আয়াতে এরকম, আরেক আয়াতে আরেক রকম, হাদিসের এক জায়গায় একরকম আরেক জায়গায় অন্যরকম। কিন্তু না, বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা তাহরিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলছেন যারা ঈমান আনবে তারা জান্নাতে যাবে। এবার বুঝতে হবে ঈমানদারকে আল্লাহ পাক বলছেন জাহান্নাম থেকে বাঁচো, অথচ নবী না বললেন তারা জান্নাতে যাবে। দুইটার মধ্যে সামঞ্জস্যতা আছে, পার্থক্য কোন জায়গায় সেটা আমাদের বুঝতে হবে। ঈমানদার যারা কিন্তু তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বেপরদা, জিনার সাথে লিপ্ত, মদের সাথে লিপ্ত, জুয়ার সাথে লিপ্ত, এই কাজগুলোর সাথে যারা লিপ্ত এদেরকে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে এরপরেই তাকে জান্নাতে যেতে হবে। কোথায় জ্বলে? জাহান্নামে জ্বলে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, মালাকুল মউত আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরওয়াজার সামনে দাঁড়ায় রইলেন। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা রে, মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য পারমিশন দাও। লম্বা ঘটনা, মালাকুল মউত ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহ কবজ করতে এসেছি। আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জীবিত রাখবে। যত বছর হায়াত আপনি থাকতে চান দুনিয়াতে, আপনি আল্লাহর প্রিয় বন্ধু হিসাবে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে আপনার থাকার ব্যবস্থা করবেন। আর যদি আপনি না থাকতে চান, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, আপনাকে নিতে এসেছি। মালাকুল মউতের এই কথা শুনে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, মালাকুল মউতে তুমি বসো, আমি জিবরাইলের সাথে একটু পরামর্শ করতে চাই। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল আসার আগ পর্যন্ত তোমাকে আমি কোনো কথা বলতে চাই না, জবাব দিতে চাই না। ইতিমধ্যে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি কি আমাকে ডেকেছেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল রে, আমি কি যাব না থাকবো? জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু। এই দুনিয়াতে তায়েফবাসী, উহুদের মানুষেরা আপনাকে এত কষ্ট দিয়েছে, দুনিয়ার কোন নবী এত কষ্ট করে নাই। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যতটা কষ্ট করেছেন, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এরপরেও তাদের জন্য বদদুয়া করেন নাই, তাদের জন্য দোয়া করেছে, আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে এতটাই কষ্ট করেছেন, কোন পয়গম্বর এতটা কষ্ট করে নাই। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চলে যান, সেখানে আপনার জন্য সবচেয়ে বড় শান্তি। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও নবী, আপনি কাঁদেন কেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও জিবরাইল, আল্লাহর কাছে বলে দাও, আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী দুনিয়া থেকে যেতে চাই না, চোখের পানি আমার বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমার উম্মতের ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি চোখের পানি মুছব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এই দুনিয়াতে আমি আপনারে ভালোবেসেছি, আপনার সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিয়েছি। ও আমার হাবিব, আমার পয়গম্বর, আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আপনি কি চান? আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার উম্মতকে, আমার উম্মত যতদিন বেঁচে থাকবে, আমার উম্মত অনেক গুনাহ করবে, সকাল সন্ধ্যা আমার উম্মত গুনাহ করবে। আমার উম্মতকে তুমি অন্যান্য নবীর উম্মতকে যেরকম ধ্বংস করে দিয়েছো, আমার উম্মতকে এমনি ভাবে তুমি ধ্বংস করে দিও না। এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হলো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, আল্লাহ তাআলা আমার উম্মত গুনাহ করবে, এটা তো শিওর। এই উম্মতকে যদি তুমি ক্ষমা না করো, আমার উম্মত যাবে কোথায়? আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, আপনার উম্মত যদি মৃত্যুর এক মুহূর্ত আগে যদি আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারে, আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, এতটুকু যদি সে শিওর হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিই, গুনার পরিবর্তে আমি আল্লাহ সওয়াব দান করে দিই, জান্নাতের মেহমান তারে আমি বানায় দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, তওবা করার সুযোগ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন, কিন্তু আমরা তওবা করব তো দূরের কথা, সকালেও গুনাহ, সন্ধ্যায় গুনাহ। গুনাহ তো আর এমন গুনাহ নয়, একটা সেকেন্ড আল্লাহরে আমরা স্মরণ করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহকে স্মরণ করাটা যেন আমাদের জন্য কষ্টকর বিষয় হয়ে গেছে। একজন মানুষ প্রতিদিন তার নিজের চিন্তা, খাবারের চিন্তা, নিজের জীবনকে কিভাবে আরো উন্নত করা যায় সেই চিন্তা করে, অথচ এই দুনিয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরাত। আমার উম্মতেরা রে, এই দুনিয়া হলো তোমাদের জন্য কর্মক্ষেত্র, এখানে তোমরা যা ফসল বপন করবে কিয়ামতের কঠিন ময়দানে তাই তোমাকে দেওয়া হবে। যদি কেউ কাটা গাছ লাগায়, সেখানে কেউ গম, চাউল, আপেল, মালটা, কমলা এগুলো আশা করতে পারে না। কাটা গাছে, তেঁতুল গাছে তেঁতুল ছাড়া কিছুই হতে পারে না। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন,